গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে কেমন আছো তোমরা জানিও। আমি সকালের খাবারটা বানাতে বানাতেই ভাবলাম ব্লগটা শুরু করি। আজকে হচ্ছে বুধবারের সকাল প্রায় 8টা বাজতে চললো, তো এখন থেকেই ভিডিওটা শুরু করলাম। আজকে আমি বানাচ্ছি ঝাল সুজি। আর এই ঝাল সুজিটা অনেক দিন পর বানালাম। তো আলু, পেঁয়াজ, আদা আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি বেশি করে, যাতে একটু ঝাল ঝাল হয়। আমার কাঁচা লঙ্কার কুচি মুখে পড়লে খারাপ লাগে না, ভালো লাগে। তো দেখো, কথায় কথায় গল্পে গল্পে একটু আধটু শেয়ার করলাম। আর তার মধ্যে আমার ঝাল সুজিটাও একবারে তৈরি হয়ে গেছে। এই দুধটা আমি আলাদা করে জাল করে নিচ্ছি, এটা দুদিন আগের। আর এই যে আমি পাশে যে দুধটা রাখলাম, তো ওইটা হচ্ছে আজকের আনা। তো এটা আমি পরে জাল করছি, আর এইটা ফ্রিজে ছিল দুদিন আগের। আর এই যে এই হলো খাবার। এটা আমি জাল করে দই বসাবো, দুপুরবেলায় ভাত খাওয়া যাবে এই দইটা দিয়ে। পারি, আমার সাহস হয়ে গেছে। আগে আমি পারতাম না, ঠিক আছে, এখন আমি পারি। আর তোমাকে আমি বলেছিলাম খোঁজ করতে যে দেখো হাঁস মুরগির ডিম বিক্রি হয় কিনা। এখন যাবো। আচ্ছা বন্ধুরা, তোমরা যদি কাছে পিঠে থেকে আমার ভিডিও দেখো, এই ধরো কি কি জায়গার নাম বলবো, পূর্বস্থলী কিংবা ভান্ডারটিকুড়ি, তার আশেপাশে মোটামুটি এইসব চত্বরের মধ্যে সুলন্টু, কেউ যদি আমার ভিডিও দেখো আর তাদের বাড়ি কিংবা তাদের আশেপাশে এরিয়ায় যদি মুরগির ডিম বিক্রি হয়, ঠিকানাটা দিয়ে আমাকে কমেন্টে জানিও। আমি আর আমার কর্তা গিয়ে কিনে নিয়ে আসবো। আমরা এখন যাবো খোঁজ করতে। এই তোমাকে এই ভর দুপুর বেলায় ডিম খোঁজ করতে যেতে হবে না, খ্যাপামো করবে না। 10টা মতো হলে নিয়ে চলে আসবো। আমি চাল ধুয়ে দিই, খাবারটা খেয়ে নিও। হ্যাঁ, একবারে শাকটাও নিয়ে যাই। ব্যস্ত দেখো। 10 টাকা আটি নিয়েছে শাকটা, দারুণ শাক। নোটের শাক। এটা ভাজা করব, পটল সর্ষে হবে, আর ঝিঙের খোসা পটলের খোসা বাটা করব। আর আজকে একটু দই পেতেছি, ওই দুদিন আগের যে দুধটা ছিল ওইটা ভালো করে জাল দিয়ে দই পাতা আছে। রান্নাঘরে তাড়াহুড়ো রেখে আমি এখানে আসলাম, দিয়ে বেড কভারটা চেঞ্জ করেছি। আমার আর ধৈর্য কুলাচ্ছে না। ও রয়েছে ওই রান্নাঘরে, ওকে পাঠিয়ে দিচ্ছি, বলবো এটা এত টাইট না, আমি ঢোকাতেই পারছি না। আর এগুলো বাইরে নিয়ে যাব, কাচবো। আসলে কি বলতো, রান্নাঘরে আমার মানে কাজ রয়েছে অনেক, থাকুক। ও এখন ঘরে টিভি ফিভি দেখবে, এটা পুরোটা লাগিয়ে দেবে, তাহলেই হবে। এটাও রেখে দিই এখানটায় আপাতত। ও বাবা, এটা হারিয়ে গেলে আমার কর্তা পাগল হয়ে যাবে, সাংঘাতিক কাজ করবে। এটা একবার হারিয়ে গিয়েছিল, সে আর যা অশান্তি হয়েছে, আর অন ক্যামেরায় শেয়ার করার মতো না। হলো, ওকে পাঠিয়ে দিই এবার। এ দেখো, মানে ঘরের টেবিল ফেবিলগুলো সব মোছা দরকার, খুব ধুলো পড়েছে। আয়নাটা মুছবো, তারপরে এই জানালাটা মুছবো। এই দেখো ধুলোর দাগ, দেখবা? এ দেখো, আমি এই রান্নাটা করে নিই, তারপরে মুছবো। আর এখন বাজে 11টা, লাইটগুলো অফ করে দিই। আমার জ্বালাতেও টাইম লাগে না, আমার অফ করতেও টাইম লাগে না। এই যে হয়ে গেল আমার এদিককার কাজ। আর বাপি কি আজকে পাটা খুলছে? টুকটাক করে আওয়াজ আসছে। পাটাই খুলছে, এটা পাটা খোলারই আওয়াজ। এই যে পটল কুটেছি, শাক ভাজবো। হ্যাঁ, পটলটা করলাম, হ্যাঁ, সুন্দর করে ছাড়িয়েছি দেখো, ভালো হয়েছে না ছাড়াটা? খুব। আর এই যে লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ এটা বাটবো, হুম, এটার সাথে দেবো, মানে খুসা ভাজা, আচ্ছা, মাকা। বলতেও পারছে না, আবার রাঁধবে। আর এটা নোটের শাক আজই করবো না, কালকে হবে। বেশ, আপাতত উঠে আসো। রাজু গিয়েছিল বাজার করতে, তাও দেখো অনেক বড় ব্যাগ নিয়ে। তো ও অল্প জিনিসই আনবে, ছোট ব্যাগটা নিল। আর ব্যাগটা দেখে হাসাহাসিও করা হচ্ছিল। এই যে লিচু নিয়েছে, তবে লিচুতে ডালপালা কম, এটা দেখে বেশ ভালো লাগলো। আর ওই শশা, কলা, টুকিটাকি খাবার দাবার সেইগুলো নিয়ে এসছে, ফুরিয়ে গেছে সেই জন্য। রান্না ঝটপট রেডি করে ফেলেছি। মা 3টে পাকা আম দিল, এখানেই রাখা আছে। এই যে 2 রকম বাটা, একটা লঙ্কা ছাড়া, একটা লঙ্কা দেয়া, মানে খুব সামান্য লঙ্কা দিয়েছি। আর এই হলো নোটের শাক ভাজা। আর ওইখানে যে রসুনটা দেখতে পাচ্ছ, ওটা আমার কর্তার জন্য তোলা রয়েছে, তার সাথে লঙ্কা তোলা রয়েছে। যে খাবে খাবে, কোনো ব্যাপার না। আর ওইখানে আমি একটু সুজি ভিজিয়ে রেখেছি। এই যে আম রয়েছে না, আমের বড়া বানাবো আজকে। তালের বড়া যেমন হয়, যা যা লাগে সবটাই সেরকম লাগবে। ওটা তাল, মানে ওটা তাল দিয়ে হয়, এটা আম দিয়ে হবে। আর এখানে বানিয়েছি হচ্ছে পটল সর্ষে। তো পটল সর্ষেটা আমি খেয়েছি, তাও অনেক দিন আগে। এই বছরে পটল ওঠার পরে পটল সর্ষে করাই হয়নি, আজকেই বানালাম।
আর হাঁড়িতে রয়েছে গরম গরম ভাত। আর বেলাও তো বেশ হয়ে গেছে, চলো একবার ঘড়িটা তোমাদেরকে দেখিয়ে দিই। আমাদের ঘর কিন্তু খুব ভালোই ঠান্ডা, বাইরে থেকে আসলে বোঝা যায় জানো। সত্যি তাই, সত্যি খুব ঠান্ডা। রোদের থেকে এসে যদি ঘরেটা আলো হয় কি শান্তি লাগে। সবসময় তো এসি চলে না, রাতে এসি চলে কখনো। তো এমনি তোমার এসি না চললেও ওপরে ঘর আছে না, ভীষণ ঠান্ডা ঠান্ডা লাগে। ধরো ওপরের ঘর, আবার তাছাড়া ফল সিলিং, আবার দেয়ালগুলো সব 10 ইঞ্চি করে, তো ওই জন্য ঘরটা ঠান্ডা। আর এখানে দেখো খাবার দাবার বেড়ে নিয়েছি, দুপুরের স্নান হয়ে গেছে। এই যে একবার দেখাও বন্ধুদের, সব শুকনো পাতা বাটা, শাক ভাজা, পটল সর্ষে, আর কর্তার জন্য রসুন ভাজা। ও একটু রসুন পছন্দ করে, শাকের রসুন, ওই জন্য আমি তুলে রেখেছি। আর আমার রয়েছে এখানে, কিন্তু আমি ভাবছি তুমি দেখে বলো তো এই দইটা কি জমেছে, এখন কি খাওয়া যাবে? এটা কি জমেছে বলে মনে হচ্ছে? জমে গেছে, দেখবো, দেখো দেখা যাক। অরিজিনাল জমে গেছে। এই হ্যাঁ জমে গেছে, খুব ভালো দই হয়েছে, একটু খাই। আর একটু থাকলে আর একটু জমে যাবে। না না, পুরোটাই জমে গেছে, কিন্তু টকটা হয়নি, ওর জন্য একটু জমতে হবে। হেভি হয়েছে দইটা খেতে। এত মেঘ ঝড় বৃষ্টিতে আগে গাড়ি গাড়িগুলো সরাই কোথায় কি হচ্ছে দেখে, আর তোমার ছেলে ক্যামেরাটা অন করে শুধু তুমি বলে না, আমিও ক্যামেরা অন করে যখন তখন। মশাই কামড়াচ্ছে, পাখাটা চালালাম, চালাতে দিল না, বললো শীত করছে, মেনে নিলাম। মশাই কামড়িয়ে পাশে শুয়ে আছি। বৃষ্টিটা কমেছে, কারণ এই যে সোহিনী, তারপরে আমার ননদ, প্রকাশ, সবার গলা পাচ্ছে এই জানলা দিয়ে ভেসে আসছে। ওয়েদারটা ভালো হয়েছে, আবার সাদা হয়ে গেছে। হ্যাঁ, এবার বাইরে যাব, বাইরে গিয়ে আমের বড়া বানাবো। চলো চলো, এই ওয়েদারে আমের বড়া খেয়ে দেখি কেমন লাগে। আরে নাও টাকাটা নাও, থাক তোমার কাছে থাক। এই যে তালের বড়া হচ্ছে। তালের বড়া করছো নাকি? তালের বড়া করছি। তো বিষয়টা হচ্ছে লোডশেডিং হয়েছিল, এখনো কিন্তু কারেন্ট আসেনি, তো বিকল্প ব্যবস্থা পাওয়া গেছে, সেই ব্যবস্থায় আম পেস্ট হয়েছে, তো সেই আমেরই বড়া হচ্ছে। আর এই যে দেখো, এই একটা খোলা তুলেছি, আমি একটু ভেঙে দেখছি বড়াগুলোর ভেতরটা কেমন, খারাপ না, ভালোই, খুব বেশি ভাজিনি এখন এতটা আছে। হ্যাঁ, মানে খুব বেশি গোলা তৈরি করিনি, খারাপও হয়নি। হ্যাঁ মোটামুটির ওপর। আমি 10 কথা বলবো না, একটা কথাই বলবো। তো আমি হলাম খাঁচায় বন্দি একটা পাখি। হয়তো বলবে তুমি এরকম বলছো, তোমাকে দেখে তো এটা মনে হয় না। হ্যাঁ, আমি হলাম খাঁচায় বন্দি একটা পাখি, যার না আছে নিজস্ব কোনো স্বাধীনতা, যার না আছে কোনো নিজস্ব ইচ্ছে, কিচ্ছু নেই। তো ঠিক আছে, এইভাবেই চলছে, চলুক, কোনো অসুবিধে নেই, ভালো আছি, ওইটা মেনেই আমি ভালো আছি, ভালো থাকবো। তো আমার ভারী ভারী কথাগুলো বাদ দিলাম, কাজের কথায় আসি। রান্নাবান্নার পাট চুকিয়েছি, আমের বড়া করেছি, তারপরে ছানা কাটা, চা বানানো সব হয়েছে। তারপরে দুটো ভাত বসিয়েছি, আর আলু চচ্চড়ি করেছি কালো জিরে ফোড়ন দিয়ে, ইচ্ছে হলো। দুপুরের তো তেমন কিছু ছিল না, ওই একটু পটল সর্ষে আছে আর একটু খোসা বাটা আছে। রাত্রে আর খোসা বাটা খাবো না, গ্যাস হবে, কাউকে দেবও না, খাবও না, ফ্রিজে রেখে দেবো, প্রয়োজনে কালকে খাওয়া যাবে। একবার ঝোঁক নিয়েছিলাম যে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে, তাহলে কি একটু মাংস এনে রান্না করব, তারপরে ভাবলাম না থাক। সেই সকাল থেকে একের পর এক রান্না বান্না, শুধু যেটুকু বৃষ্টি হয়েছে ওইটুকুনি ঘরে ছিলাম, তা বাদে উনুন পাড়েই বেশি টাইম কেটেছে। আর এখন বাজে রাত্রির প্রায় 9টা, 10টা বাজলে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। 10টা বাজলে আমি খেয়ে নিই, আমার মতো শুয়ে পড়ি। আর ও বলে ওর খিদে হয় না, ও লেটে খায়, ও কদিন ধরেই পরে খাচ্ছে, এই 3-4 দিন ধরে। আমার টাইম হলে আমি খেয়ে নেব। তো বন্ধুরা, আজকের মতো গুড নাইট বলছি, দেখা হচ্ছে আবার কালকে থেকে।